তোমার কথা মতো চলে যেতেছি, জানি না যেদিন ফিরে আসুক সেদিন তোমার কবর চিহ্ন থাকবো কিনা। তবে কইয়া যায় একদিন না একদিন মাতবর তোমার কবর সামনে এসে মাপ চাইবো। যাই মা, দোয়া কইরো। বাবা বকুল, বাবা বকুল, তোমার মায়ের লাশ ধনের সময় এই বালা দুইটা তোমার মায়ের হাতে ছিল। মা, মা, কি রে বকুল? আদাব স্যার। এদিকে কোথায় যাচ্ছিস? স্যার, আমি গ্রাম ছেড়ে চলে যেতেছি। যদি মানুষ হয়ে ফিরে আসতে পারি তাইলেই ফিরে আসুম। এখানে থাকলে আমি কিছুই করতে পারুম না, কিছুই না। জানি রে, সবই জানি। যা বাবা যা, আমি আশীর্বাদ করছি তুই লেখাপড়া শিখে মানুষ হয়ে গ্রামে ফিরে আয়। তারপর তোর শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে মানুষের অন্ধকার জীবনকে আলোকিত কর। একটা কথা মনে রাখিস, পৃথিবীতে আহার ছাড়া যেমন মানুষ বাঁচে না, ঠিক তেমনি শিক্ষা ছাড়া দেশ ও জাতি বাঁচে না। তাই মানুষ হয়ে বাঁচার জন্যে সুশিক্ষার প্রয়োজন। শিক্ষাই মানুষকে সুন্দরভাবে বাঁচার পথ দেখায়। স্যার, আপনার এই কথা আমি চিরদিন মনে রাখুম। থাক থাক, তোমার মঙ্গল হোক। বকুল, আদাব স্যার। বকুল, তুমি স্কুলে যাবে না? মালা, ক্লাস শুরু হবে, তুমি ক্লাসে যাও। যাও মালা, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, যাও। আচ্ছা। আসি স্যার। ওই পথের চাইতে আমার জীবনের পথ অনেক লম্বা, কিন্তু ওই পথ আমাকে পাড়ি দিতেই হইব, দিতেই হইব। বকুল, বকুল, বকুল এখানে মালা রেখা গেল কই?